হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি বানাবো টুইস্টেড সমোসা রেসিপি। সমোসা তো অনেক রকমের খেয়েছো, বাট এটা একটু অন্য রকমের হচ্ছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। তো এখানে আলু কটা ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কুকারে। আর এই যে একটা বাসনের মধ্যে নিয়ে নেবো ময়দা। তো আমরা তিনজনের জন্য বানাচ্ছি, তো এই হিসাবে ময়দা নিয়েছি। তারপর একটুখানি নুন দিয়ে দেবো, তারপর ভালো করে ময়াম দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি। ভালো করে ময়ামটা লাগাবো। তো খুব সুন্দর করে ময়ামটা লাগাতে আছে, একদম ভালো করে। তো এখানে আমি ময়ামটা ভালো করে লাগাই। আর এখানে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার সিটি দিবে। তো দুটো সিটি দিলে আমি নামিয়ে নেব। তো আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমার ময়াম লাগানো হয়ে গেছে। এবার আমি গুনগুনা জল দিয়ে আটাটাকে টাইট করে সানবো। ঢিলা সানবো না, টাইট করে সানতে আছে। তো এখানে দেখো টাইট করে ডোটা সেনে দিয়েছি। এই যে দেখো আটাটা ফেটে ফেটে রয়েছে, এইভাবে আটাটাকে সানতে আছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো ঢেকে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল আর দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা পুড়ে গেলে তারপরে এখানে একটা ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি কুচি কেটেছিলাম দিয়ে দেব। তো পেঁয়াজটাকে গলাতে আছে গোল্ডেন ব্রাউন করে। আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো বের করে নেব। তারপরে যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো লঙ্কা পাউডার, একটুখানি হলুদ, ধনে জিরে, স্বাদ অনুসারে নুন, ভাজা মশলা আর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করতে আছে। আর এখানে আলুটাকে আমি ছিলে নেব। তো চলো ছিলে আসছি। তো এই যে আলু ছিলা হয়ে গেছে, তো আমি এটা গ্রেট করে নিচ্ছি। আলুটা খুব গরম ছিল আর এখানে মশলা আমার ভাজা হয়ে গেছিলো, তাই জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙে দিতে পারো। তো এখানে দেখো মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে ফ্রাই করতে আছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা মটরশুঁটি। তো এখানে আমার আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব প্লেটে। তো চলো এটাকে সাইডে রাখি। আটাটাকে নিয়ে নিলাম, আটাটাকে একটু ভালো করে মেখে তারপরে এই যে ছোটো ছোটো গোলা কেটে নেব। তারপর যেমনি রুটি বানাই সেমনি বেলে নেব সমস্ত গোলাটাকে। তো এই যে এইভাবে আমি সমস্ত রুটি বেলে নিয়েছি। এইবার আমি এই রুটির মধ্যে একটুখানি অয়েল দেব, ভালো করে মিলিয়ে নেব। তো যে আলু মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর ভালো করে চারদিক দিয়ে লাগিয়ে উপরে দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে দেব। একদম ঠেসে ঠেসে মানে দাবিয়ে দাবিয়ে ওকে বন্ধ করতে আছে, কি না খুলুক। এবার আমি চাকুর সহায়তা দিয়ে এটা আমি কেটে নেব পিস পিস করে। দেখো এইভাবে কেটে নেব। তোমাদের আন্দাজে ছোট বড় যেমনি রাখতে চাও ওরকমভাবে কেটো। তো এখানে দেখো আমি এতটুকুভাবে কেটেছি। এইবার আমি এই সাইড দিয়ে ফোল্ড করব, তারপরে উল্টাবো, তারপরে এই দিক দিয়ে নিয়ে আর এই কোনা দিয়ে নিয়ে এই সাইড দিয়ে বন্ধ করব। তো দেখো একটা ডিজাইন হয়ে গেছে।
তো এইভাবে আর একটা দেখাচ্ছি বানিয়ে। তো এইভাবে দেখো, এইভাবে বানাতে আছে, একদম সিম্পল আছে। তো এইভাবে আমি সমস্তটা বানিয়ে নেব। তো চলো বানিয়ে আসছি। তো এই জমা বেনে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিই রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা হালকা গরম হলে এক একটা করে ছেড়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে ফ্রাই করতে আছে, গোল্ডেন ব্রাউন করে উলট পুলট করে সুন্দর করে ফ্রাই করতে আছে। তো এখানে ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই যে দেখো রেডি। তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো তোমরা সেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ইউটিউব দিয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, এফবি দিয়ে থাকলে ফলো করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।